এই কাকাটা হাতে রুটি ঘুরেছিল, পরের সেকেন্ডে চা হলো। আজকে কিছু বন্ধুরা ফোন করে বললো যে একটু মেলা যাবে, তাই জন্য হঠাৎ করে আজকে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তাই জন্য এখন আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে চুলটা আঁচড়ানোর পরে পাশের বাড়ির কাকাদের কাছ থেকে একটা হেলমেট নিয়ে চলে এসেছি। এই হেলমেটটা নিয়ে এখন আমি যাব মেলায়। আর এই হেলমেটটা পরে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও। এখন আমি রেডি হয়ে নিয়েছি। পথের প্রথমে পেট্রোল পাম্পে ঢুকলাম। পেট্রোল পাম্পে ঢুকে আমার ডেভিড পুত্রটা একটু তেল পুরে নিলাম। তেল ভরানো কমপ্লিট করে এরপর পৌঁছে গেলাম মেলায়। মেলার গেটের সামনে কত সুন্দর ছোট ছোট কুকুরগুলো আছে। মেলার ভেতরে ঢুকে চারিদিক শুধু আলো, শব্দ আর মানুষের ভিড়। এখন মেলার ভেতরে ঢুকে এখানে কত রকমের খেলনার জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর ছোট ছোট বাচ্চারা সবাই বড়রা ঘোরাঘুরি করছে। আর এই যে বেলুনের মতন ফুলে আছে দেখতে পাচ্ছ, এটার উপরে ছোট ছোট বাচ্চারা লাভ দিচ্ছে। আর এখন আমরা বাড়ি থেকে মেলায় এসেছি কয়জন দেখতেই পাচ্ছ। এই যে আমরা 3 জন মেলায় এসেছি। আজ মেলায় ঢোকার পরে সামনে 2 নম্বর গেট হলো এটা। এখানে কত সুন্দর দোকান, এখানে খেলনা সবকিছু জিনিসগুলো পাওয়া যায়। এখন আমরা চলে এলাম বিদ্যাসাগর মেলার কিছু ঐতিহাসিক জিনিস, যেমন এই যে বৈজ্ঞানিক বিষয় ইলেকট্রিক তৈরি করছে। আর এই জিনিসগুলো সবকিছু সোলারের মতন তৈরি করা হয়েছে। এখানে একটা সেন্সার সিস্টেম করা হয়েছে, বনে আগুন লাগলে এইরকম টিটি টিটি আওয়াজ হবে। এই রকম করে আরো অনেক রকমের জিনিসগুলো আছে। এই রকম সব বৈজ্ঞানিক বিষয় তৈরি করেছে স্কুলের ছোট ছোট বাচ্চারা। যে বিদ্যাসাগর মেলার সবকিছু জিনিসগুলো তোমাদেরকে আগের ভিডিওতে একটা দেখেছি, তারপরে আবার চলেছি, তাই জন্য আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই সব জিনিসগুলো এখন আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দোকানের দিকে যাব, দেখা যাক ওখানে কি হচ্ছে। পরে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফটো তোলার গেট করেছে। মেলায় এই কাকাটা হাতে রুটি ঘোরাতে ঘোরাতে হঠাৎ রুটিটা ফেটে গেল। তুলোর আগুন ঢুকিয়ে দিতেই জলে ফেলতে তারপর যা হচ্ছে। মেলার এই মিনি ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।